আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো তাই খিচুড়ি রান্না করতেছি দুজনের। বিসমিল্লাহ, প্রথমে চাল নিলাম, বুটের ডাল নিচ্ছি, এগুলো একসাথে। তারপর নিচ্ছি মসুরের ডাল, তারপর নিচ্ছি মুগ ডাল। অনেকগুলো আমি করে নিচ্ছি। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আমার গরম পানি চালটা ভাজা হয়ে গেছে, যে কারণে আমি যে আগে থেকে ফুটানো পানিটা দিয়ে দেবো তৈরি করে। পরিমাণ মতো পানি আমি ফুটিয়ে রাখছি, যতটুকু চাল দিচ্ছি ঠিক ওই পরিমাণ মতো মেপে আমি পানিটা ফুটিয়ে রেখেছি। তো খিচুড়ি শেষ পর্যায়ে চলে আসছে। ক্যামেরাতে এটা বোঝা যায় না, কালারটা বোঝা যাচ্ছে না, একটু ফ্যাকাশে লাগছে, বাট কালার ঠিক আছে। আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট, আমরা এখন খেতে চলে আসছি। সাথে আমি কিছু বাজিও করে রেখেছিলাম, আর আছে মুরগির মাংস ও সালাদ। তো এই তো আমি খেতে বসে গেলাম, খুব মজা মজা করে খাচ্ছি। আর আমরা যখন বরিশাল গিয়েছিলাম, বরিশালের কিছু ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি। এই ভিডিওটা কমপক্ষে হলো 6 মাস আগের। এইটা আমার আপলোড করা হয় নাই, তাই আমি এটা আজকে আপলোড করে দিলাম। এইটা ছিল বরিশালে। আমরা যেহেতু ঈদ করতে গেছি, তার জন্য ঢাকা থেকে আমাদের একটা রোজা রেখে যেতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আম্মু এদিকে আমাদের জন্য ইফতারের আয়োজন করলেন। আপনাদের ভাইয়া আমাদের সাথে ছিল না, আমার ননদের বাসায় দাওয়াত ছিল, সে চলে গিয়েছিল সেখানে ইফতার করতে। আর এদিকে আছে হাঁস রান্না, আম্মু হাঁস রান্না করলেন আমাদের জন্য। হাঁসের মাংস তো অনেক বেশি মজা হয়, আর সেই রান্না যদি অনেক বেশি মজা হয় তাহলে আর কোনো কথাই নেই। এটা প্রায় গত বছরের সময়ের ভিডিও। এই যে আরেকটা রমজান রোজা চলে আসতেছে, আমি এতদিন পর এডিট করতে গিয়ে আমার আবারও সব কথা মনে পড়ে যাচ্ছে। আর এটা হলো আমার ফুফু শাশুড়ির বাড়িতে। গাছ থেকে অনেকগুলোই ডাব পাড়া হয়েছে, এখন সুন্দর করে ডাব থেকে পানিগুলো বের করে নিতেছে। আর এদিকে এই যে এই বাবুটা সুন্দর করে গুটি সুটি মেরে বসে আছে। পটি করে দিছিল, আপনাদের ভাইয়া সুন্দর করে পটি পরিষ্কার করে গোসল করাই দিছে। আর গোসল করার পর দেখেন ওকে দেখতে কত সুন্দর লাগতেছে, বিড়ালের লুমগুলা এত সুন্দর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবকিছু মিলে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।